উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু বা হত্যার সুষ্ঠু, স্বাধীন, নিরপেক্ষ, পক্ষপাতহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ মামলা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এনে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এর জন্য যথাযথ কর্তৃপক্ষের কিংবা প্রয়োজনে উচ্চ বিচার বিভাগীয় নির্দেশনা দেবার জন্য আমরা দাবি করছি। প্রীতির পরিবারকে যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে, সেই সাথে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশফাকুল হকের বাসায় থেকে নির্যাতিত যে শিশুটি বেঁচে আছে তার যথোপযুক্ত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা সহ উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বেঁচে থাকা শিশুটির শরীরের বিশেষ ক্ষতটি পরীক্ষা করে প্রকৃত তদন্ত করতে হবে এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দিতে হবে। সৈয়দ আশফাকুল হক কিংবা তার পরিবারের অন্য কোনো সদস্যের বিরুদ্ধে শিশুদের উপর যৌন নির্যাতনের যে দৃষ্টান্ত রয়েছে সেগুলির বিষয়ে বস্তুনিষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি। সেই সাথে আইনি প্রক্রিয়ায় তার বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি। যে দারোয়ানরা বাড়ির মালিকের ইশারায় বা নির্দেশে প্রীতিকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করতে দেয়নি তাদেরকেও নিরপেক্ষ বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। চা বাগান থেকে আনা শিশুদেরকে পাচার করা এবং যৌনদাস করার জন্য কোন চক্র কাজ করছে কিনা সেটাও ভালোভাবে তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি। গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণ নীতিমালায় গৃহশ্রমে নিয়োগের ক্ষেত্রে বয়স 14 বছরের পরিবর্তে 18 বছর করার জন্য সরকারের কাছে দাবি করছি। আর একজন গৃহকর্মীও যেন নির্যাতনের শিকার না হয় তা নিশ্চিত করতে মানবাধিকার সংস্থা, নারী অধিকার, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের আরও বেশি সোচ্চার ও সক্রিয় হবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা মানা যায় না। আমরা মনে করি যে সময় এসেছে যে আপনাদের মাধ্যমে সবাই আমরা মিলে সোচ্চার হই। প্রীতি উরাংয়ের আমরা অবশ্যই তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত সব কিছু তো চাবই। আর বিচার যেন হয়, কেন প্রত্যেক ব্যক্তির জীবনের একটা মূল্য আছে, এখানে প্রত্যেকেরই মূল্য আছে। আর যারা সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত তাদের জন্য আমাদের সকলকে, আপনারা আমাদের সবাই মিলে আমাদের সকলকে দাঁড়ানো উচিত। একজন অতি শিক্ষিত একটা দায়িত্ববান ব্যক্তি তার বাড়িতে এটা যদি ঘটে তার মানে প্রত্যেকটা বাড়িতে অহরহ এটা ঘটতে থাকে, এটা আপনারা জানেন। আমার এই সময়টা এসেছে আমাদের এই ধরনের অবস্থার প্রেক্ষিতে বলা আর না, এখানে আমরা এটা আর সহ্য করব না। আমরা এই প্রীতি উরাংয়ের মৃত্যুর, এই অস্বাভাবিক মৃত্যুর আমরা একটা স্বাধীন, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের দাবি যেরকম তুলছি, এর সাথে আমরা সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে সরকারেরও দায়িত্ব আছে সবার নিরাপত্তা নিশ্চয়তা করার। আমরা বলেছি সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই, তদন্ত চাই, এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাইটা কেন, তার জন্য আমরা কতগুলো তার ক্ষত, তার আটকে থাকা, দারোয়ানরা যেতে না দেওয়া, এই যে কতগুলো বিষয়, এখানে ডাইরেক্ট এভিডেন্সও আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও আছে। সেখান থেকে আমরা এটা বলছি না, আমরা বলছি না যে আপনাকে এটাই করতে হবে, কিন্তু আমরা বলছি তদন্তকালীন সময়ে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার বলে নাগরিক সমাজ মনে করে। অতএব এটা সাবজুডিশিয়াল ম্যাটারকে, সাবজুডিশিয়াল পেপার, অতএব নিশ্চুপ থাকার যে বিষয়টা, এটা কিন্তু এই অবস্থায় আসে। এটা হয় যখন কোনো সাক্ষীর পর্যায়ে চলে, তদন্ত না, সাক্ষীর পর্যায়ে চলে। আমরা তাকে কেউই কোনোভাবেই আমরা কিন্তু ওই করতে পারবো না, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারবো না। নাও ইট ইজ আপ টু দি কোর্ট। কোর্ট উইল ডিসাইড থ্রু ডেলিভারেশন অফ জাজমেন্ট ওয়েদার দ্য প্রসিকিউশন তার মামলাটিকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে কিনা।